আন্দোলন চলছে। অনুযায়ী আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা অভিমুখে যাচ্ছিলাম। সেখানে পুলিশ তো আমাদের আমরা পুলিশের অনুমতি নিছি, তো পুলিশ তো আমাদের সেখানে বলতে পারতো যে আপনারা প্রতিনিধি 2 বা 5 জন বা 6 জন আপনারা আসেন, সব আমরা আইসেন না। পুলিশ আমাদেরকে অনুমতি দিছে, আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাব। সেখানে আমরা একটা স্মারকলিপি দিব 6 দফা দাবিতে, আমাদের বেতনের দাবিতে। কিন্তু আমরা মাঝপথে যখন আসছি আমাদেরকে পুলিশ সামনে ব্যারিকেড পিছে ব্যারিকেড দিয়ে আমাদের উপরে গুলি করে, পাকা গুলি করে, জল কামান নিক্ষেপ করে, লাঠিচার্জ করে। আমার অবস্থা দেখেন, আমি অনেকগুলো বাড়ি গেছি, কিন্তু কেন পুলিশ তো এটা আমাদেরকে সেখানেই বাধা দিতে পারতো যে আপনারা সেখানে কি যাইতে পারবেন না। এক ভাই আমাদেরকে বলতেছে, এক পুলিশ কর্মকর্তা বলতেছে যে আমাদেরকে উপর থেকে বলা হয়েছে আজকে জানতে চায় সেই উপরটা কে, আজকে শিক্ষকের গায়ে হাত দিবে অনুমতি উপর থেকে দিচ্ছে, সেই উপরের লোকটা কে আমরা তারা দেখতে চাই। তার বিচার না হওয়া পর্যন্ত আমরা যত লাশ পড়বে তত মার খাবো, আমরা রাজপথে খাবো না, খাবো। আমাদের শিক্ষকদের সশক্তিকরণের জন্য, বেতন ভাতা আদায়ের জন্য আমরা দেশের সকল বিদায় শিক্ষক নিয়ে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করেছিলাম। আমরা শিক্ষক আদর্শবাদী, আমাদের আদর্শের জায়গা থেকে নিয়ম শৃঙ্খলা মেনে আইন শৃঙ্খলা রক্ষার আমরা তারা যেভাবে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা যাত্রা শুরু করেছিলাম। কিন্তু সামনে পরে প্রতিমুহূর্তে এই পুলিশ বাহিনী আমাদেরকে ব্যারিকেড দিয়ে, আমাদেরকে সান্ত্বনা না দিয়ে আমাদের এই অবলিত নির্যাতিত নিষ্পৃত শিক্ষকদেরকে বেপরোয়াভাবে পিটানো হয়েছে। আমাদের এই শিক্ষকদেরকে এই কনকনা শীতের মধ্যে জল কামান মারা হয়েছে। আমাদের অনেক শিক্ষিকা বোনেরা তারা তাদের শিশু বাচ্চা নিয়ে এসেছিলেন, শিশু বাচ্চা রেখেছেন, বয়স্ক শিক্ষিকারা, তাদেরকে লাঠির বাড়ি দিয়া এই পুলিশেরা পিটানো হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, ইবতেদায়ী শিক্ষকরা পাশে আসে নাই, তারা এই দেশের নাগরিক, তারা এই দেশের শিক্ষক। রাষ্ট্রের বিধি নিয়ম মেনে প্রাইমারি থেকে হাইস্কুল পর্যন্ত সকল প্রতিষ্ঠানের শিক্ষকের ন্যায় তারা রাষ্ট্রীয় বিধি নিয়ম মেনে তাদের শিক্ষকরা পেশার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা 40 বছর বেতন না পেয়ে তাদের পরিবার পরিজনকে সাথে নিয়ে তারা মানবতার জীবনযাপন করতেছেন। সেই মানবতার জীবনযাপনের অবস্থান থেকে তারা তাদের পরিত্রাণ করার জন্যই আজকে রাষ্ট্র প্রধানের দায়িত্বে যিনি আছেন প্রধান উপদেষ্টা মহোদয়, ওনার কাছে তারা আমাদের এই শিক্ষকরা ওনার শরণাপন্ন হয়েছিলেন, হওয়ার চেষ্টা করেছিলেন। কারণ একটাই, যেহেতু আমাদের দাবি দেওয়া শিক্ষা উপদেষ্টা মহোদয় পূরণ করার জন্য সিদ্ধান্ত নেয় নাই, তাহলে আমরা এই রাষ্ট্র প্রধানের শরণাপন্ন হওয়া, তার কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করার জন্য রওনা দেওয়া, এটা কি আমরা রাষ্ট্রবিরোধী অপরাধ করেছিলাম? আর রাষ্ট্রবিরোধী অপরাধ যদি হয়ে থাকে তাহলে আমরা 1 সপ্তাহ আগে যে কর্মসূচি করে দিয়েছিলাম, তাহলে আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টা, দায়িত্বপ্রাপ্ত শিক্ষা মন্ত্রণালয় সচিব মহোদয়, যে শিক্ষার সাথে সংশ্লিষ্ট, তারা বিগত দিনে আমাদেরকে আহ্বান করলো না কেন? তারা আমাদেরকে নিয়ে বসলো না কেন? তারা আমাদেরকে নিয়ে, আমাদের প্রতিনিধিকে নিয়ে তারা বৈঠক করলো না কেন? না করে তারা বিগত 40 বছরের শিক্ষকদের পেশায় স্বীকৃতি সম্মান তো দিলেই না, বরঞ্চ তাদের অধীনস্থ পুলিশ ভিডিও বাহিনী দিয়ে আমাদেরকে শিক্ষকদেরকে পিটানো হইল। আমরা সম্মানিত সাংবাদিক ভাইরা গোটা দেশবাসীকে জানাতে চাই, যে সকল শিক্ষকদের পিটানো হয়েছে, যে সকল শিক্ষক ভাইরা পুলিশের আঘাতে আহত হয়েছে, এদের বিধি ব্যবস্থা আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এই বিচার সমর্থন করলাম। হ্যাঁ, আমরা প্রথম থেকেই তো তাদেরকে বলেছি যে আপনারা একটু প্রতিনিধি দল পাঠান, সেটা আপনাদের কর্মকর্তা মহোদয়ের কার্যালয়ে কথা বলে তারপর মেসেজটা যেন পৌঁছে দেয়, আমরা সহযোগিতা করবো আপনাদের প্রথম থেকে বলেছিলাম। কিন্তু তারা দেখলেন না কীভাবে ব্যারিকেডটা ভেঙে আমাদের ঢাকা দিয়ে তারা এইভাবে করছে, এটা কিন্তু কথা ছিল না। তাদের এভাবে কথা ছিল না, তারা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছে। তারপরে লাস্ট মুহূর্তে প্রতিনিধি দল গিয়েছিল, কর্মকর্তা মহোদয়ের APS আসছিলেন, ওনার সাথে কথা হয়েছে।
ওনার দাবি দেওয়াটাও তুলে ধরছে, সেটা নিচ্ছে আর কি, রিসিভ করছে পজিটিভভাবে, বলেছে এটা নিয়ে অলরেডি কনসার্ন এবং আলাপ আলোচনা হবে। আমাদেরকে সহায়তা করেন, মানে পুলিশকে সহায়তা করেন, যাতে আপনাদের জায়গাটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনার শান্তিপূর্ণভাবে থাকেন, এইভাবে কথা হয়েছে। হ্যাঁ, তারপর আমি রিকোয়েস্ট করেছি তাদেরকে যে আপনার যেহেতু দুর্ভোগ হচ্ছে সকাল দুপুর থেকে এইভাবে, আপনারা প্লিজ আপনার এই জায়গাটা একটু করে দেন, ফাঁকা করে দেন, দরকার হলে আপনার শহীদ মিনার ওইখানে গিয়ে আপনারা থাকেন যদি আপনার পরিস্থিতি থাকে, কিন্তু এই রাস্তা এভাবে করে রিকোয়েস্ট করেছি আর কি। তারপর দেখা যাবে যদি রাস্তায় অবস্থান করে তখন আপনাদের পদক্ষেপ, তখন আমাদের যে আইন অনুযায়ী পদক্ষেপ থাকবে আমরা কথা বলে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করবো। দেখছি